শীতের টাটকা সবজি আর শীতকালে টাটকা হিঙের বড়ি দিয়ে যে কোনো নিরামিষ দিনে এইভাবে যদি ঝোল বানাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাতে এই রকম ঝোল থাকলে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে নিরামিষ ঝোল। তার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের আলু, 5-6টা শিম আর্ধেক করে নিয়েছি, বেগুন, আর এই ডাঁটাগুলো হলো পালং শাক মোটা মোটা এনেছিল, সেই ডাঁটাগুলো কিছুটা কেটে রেখেছি। একটা গোটা মিষ্টি আলু, একটা টমেটো, কিছুটা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফুলকপিটা গরম জলে নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর শীতকালে নিজের হাতে বসানো হিঙের বড়ি কয়েকটা নিয়েছি। গ্যাস অন করে প্রায় 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে আমি 10টার মতো হিঙের বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নের গন্ধ বেরোলে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটোটা হালকা নাড়াচাড়া করেই আলু দিয়ে দেব, কারণ আলুটাকে আমি ভেজে নেব। আলু আর সঙ্গে সঙ্গেই ফুলকপি দিয়ে দেব। তেলের মধ্যে যদি আলু ফুলকপিটা ভাজা হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাই নুন দিয়ে আমি আলু আর ফুলকপিটা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে 1/2 ইঞ্চির মতন আদা আর 2 চামচ জিরে একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা আর জিরে বাটাটা দিয়ে ভালো করে আলু ফুলকপির সাথে কষিয়ে নেব। 4-5 মিনিট এইভাবে কষানোর পর আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি আরও যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম, পালং শাকের ডাঁটা, বেগুন, শিম, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আর 4-5 মিনিট এইভাবেই আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1/2 কাপের মতন জল, মশলার বাটিটা ধুয়েই। কারণ আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো দেব যাতে পুড়ে না যায়, সেই জন্য 1/2 কাপের মতন জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা ঝাল দিয়েই বানাবো, তবেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তোমরা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কার ঝালটা দেবে। ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না সবজিগুলো গলে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নেব। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে মজে গেছে, আলুও গলে গেছে আর ফুলকপিও গলে গেছে। এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। আর এই ঝোলটা করার জন্য কিন্তু অবশ্যই গরম জল দেবে। তোমরা যদি ঠান্ডা জল দাও তাহলে কিন্তু ঝোলের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্যে গরম জল দেওয়ারই চেষ্টা করবে। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম দিলাম, আর 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। ব্যাস, তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভালো করে ফুটিয়ে নেব। 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে দিয়ে দেব 1/2 চামচ মতন চিনি। যেহেতু অনেকটা সবজি দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে গ্রেভিটা, এবার গ্যাসের ফ্লেমটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নেব। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই নিরামিষ ঝোল। সব শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ ঝোল। এই ঝোল যে কোনো নিরামিষ দিনে তোমরা যদি বানাও, গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগবে। আর বাড়িতে একবার এইভাবে ট্রাই করে বলো কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।